আর তো দিন একদম বাকি নেই। বিয়ে চলে এসেছে ঘাড়ের উপর, মানে ভাইয়ের বিয়ে। তাই আর দেরি না করে এবার আমাকে সেলুনে যেতেই হবে। আজ না কাল করছিলাম, তো শেষমেশ আজকে চলেই এলাম। কারণ এই কদিন না রুহিরও শরীরটা ভালো যাচ্ছিল না, দেবাবুরও শরীর খারাপ ছিল, তাই আগে আসবো আসবো করেও আসতে পারিনি। ফাইনালি আজকে দেবাবু বলল, "দেখো আর তো হাতে সময় নেই, তুমি এখন যাও, আমি বাকিটা সামলে নেবোখন।" তো তার ভরসায় সবকিছু ছেড়ে চলে এসেছি। কারণ প্রায় মানে ৫-৬ ঘন্টার উপরে লাগবে। আচ্ছা, কার বিয়ে সেটা তো ভাইয়ের বিয়ে বলেইছি। এবার কোন ভাই, সে আমার নিজের ভাই না কিরকম ভাই, তোমরা আমাকে জিজ্ঞেস করে মাথা খারাপ করেছো। প্লাস বিয়েটা কবে, তো সমস্ত ডিটেলসটাই তোমাদের আজকে একটা অন্য ব্লগে শেয়ার করছি, দাঁড়াও। আর এদিকে দেখতে পেলে ঘড়িতে কটা বাজে, 3:30-র বেশি হয়ে গেছে। আর আমি না সকালবেলা জাস্ট 2টো রুটি খেয়েছিলাম ওই 9টা নাগাদ। তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর আসার সময় মানে দেবাবুই আমাকে ছেড়ে গেছে স্যালনে, আর আসার সময় সে আমাকে আবার স্যান্ডউইচ কিনে ব্যাগে ভরেও দিয়েছিল। তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। এটা একটা চিকেন স্যান্ডউইচ রয়েছে মন জিনিস। আর জানো তো এদিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার 11:30, আর আমি এসেছি গিয়ে দেখতে 2 ঘন্টা লেট হয়েছে রুহির জন্য। রুহিকে সমস্তটা গুছিয়ে টুচিয়ে দিয়ে আসতে হয়েছে। সেই জন্য না মানে যে টাইমে ভেবেছিলাম বেরোবো একদমই বেরোতে পারিনি। তো যাই হোক, এদিকে যেমন আসতে দেরি হয়েছে, বাড়ি ফিরতেও দেরি হবে। আর আজকে আমি পুরোটাই কিন্তু হেয়ারের ট্রিটমেন্ট নিচ্ছি, ঠিক আছে? 2 বছর পর, হ্যাঁ, লাস্ট 2024-এ পুজোর সময় নিয়েছিলাম, আর এই আজকে নিচ্ছি। আমি ন্যানোপ্লাস্টিয়া করছি, আর তার সঙ্গে সঙ্গে হেয়ার কালার করবো। আর এই দেখো কালারটা এখন কিন্তু বুঝতে পারবে না, কালারটা করা হয়ে গেছে, কিন্তু কালারের অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যাবে ন্যানোপ্লাস্টিয়া পুরো কমপ্লিট হয়ে যাবে ট্রিটমেন্টটা তারপরে। তো আজকে টোটাল আমার 4 বার হেয়ার ওয়াশ হয়েছে। প্রথমে এই নিয়ে 2 বার হয়ে গেছে, এবার ন্যানোপ্লাস্টিয়ার সময় আরও 2 বার হবে। আর আমি কিন্তু সমস্তটাই মানে আমার চুলের যা কন্ডিশন সেই ওয়াইজ কী ট্রিটমেন্ট করব, বোটক্স না সিস্টিন নাকি কেরাটিন নাকি ন্যানোপ্লাস্টিয়া, সমস্তটাই দিদির উপর ছেড়ে দিয়েছিলাম। ইভেন কী কালার করব, কোন কালারটা আমার মুখের সাথে ভালো যাবে, সবটাই এইবার না আমি প্রত্যেকবারই দিদির উপরই ছেড়ে দিই। মানে 2019 থেকে এখানেই আমি করি, আর দিদির হাতেই পুরোটা ছেড়ে দিই। ওই আমার মুখের সাথে আমার ফেস কাটিংয়ের সঙ্গে যেটা ভালো যাবে আমার কালার কমপ্লেকশনের সাথে, সেটাই দিদি বুঝে করে দেয়। তো এবারও আমি ওর উপরেই ভরসা করে সমস্তটা ছেড়ে দিয়েছি। আর এইদিকে দেখো এখন আমাকে র্যাপ করা, মানে আমার চুলটাকে পুরোপুরি এইভাবে র্যাপ করা হচ্ছে। আর জানো তো বাড়িতে রুহির জন্য আধা ঘন্টা কোথাও একভাবে বসতে পারি না, আমাকে ওর জন্য সারাক্ষণ এদিক ওদিক সারা বাড়িতে ছুটে বেড়াতে হয়। এখানে এসে যখন এতটা সময় একটানা এক জায়গায় বসে আছি, কি বিরক্তি লাগছে। বাড়িতে থাকলে মনে হয় কখন একটু রেস্ট পাবো, আর এখানে এত রেস্ট পাচ্ছি তার মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার আমি বাড়ি যাই, রুহিকে অনেকক্ষণ দেখিনি। তবে এখানে যে মেয়েরা রয়েছে প্রত্যেকেরই ব্যবহার ভীষণ ভালো। এটা না ওই যে ক্রিস 3-তে সেই কঙ্গনা রানাওয়াতের ওরকম এইরকম একটা করবো আমি বিয়েতে হেয়ার স্টাইল, ভাবছি বিয়েতে করবো না বউভাতে করবো। আর আজকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার মেজো মা আর সেই সঙ্গে সঙ্গে মামি, তারা দুজনও আসবে। এখানে মেজো মা মানে আমার মেজো জেঠি, এই যে তারা এসেও গেছে। আর ওরা এসছে মোটামুটি 5:30 এরকম নাগাদ। আমি যখন স্যালনের জন্য আসছিলাম তখনই ফোনে মেজো মা জানায় যে ওরাও আসবে। এবার মজার ব্যাপারটা হচ্ছে মামি তো হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট করে, কিন্তু মেজো মা এই ফার্স্ট টাইম ফেসিয়াল করবে। বাড়িতে এমনি কালার ঠালার করে, চুলে আইব্রো করে, কিন্তু আর কিছু করে না। এবার ছেলের বিয়ে বলে কথা, তাই মেজো মা এসছে সাজুগুজু করতে। এদিকে দেখো 8টা বাজতে আর 10 মিনিট বাকি, আমার এখনও প্রচুর কাজ বাকি। মেজমা মামি তাদের হয়েও গেছে, তারা চলেও গেছে, তারা ফেসিয়াল আইব্রো এই সমস্ত করেছিল। আর আমাকে দেখেছো এখন 4 জনে মিলে চুল ধরে টানাটানি করছে। এই সময়টা আমার প্রচণ্ড ব্যথাও লাগে মাথায়, আর বিরক্তিও লাগে, মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু বিশ্বাস করবে না, এই একটা দিন একটু কষ্ট করলে, মানে কয়েকটা ঘন্টা একটু কষ্ট করলে তার রেজাল্টটা আমি 2 বছরের উপর পাই। তাই আমি সবসময় 2 থেকে আড়াই বছর পর পর ট্রিটমেন্টটা নিই, তাতেই আমার কিন্তু বাকি সময়টা ভীষণ ভালোভাবে চুলটা ম্যানেজেবল থাকে। তোমরা তো দেখোই ভিডিওতে। তবে হ্যাঁ, ন্যানোপ্লাস্টিয়া এবার আমি ফার্স্ট টাইম করছি। লাস্টবার আমার মানে 2024-এ সিস্টিন করা ছিল। আচ্ছা, এখন মোটামুটি ওই 9টা মতো বাজে। আর দিদি এদিকে আমাদের সবার জন্য অর্ডার করেছিল হচ্ছে এখানে এগ ডেভিল রয়েছে, আর এর মধ্যে আবার মাটনের কিমা দিয়ে পুরটা করা, আর খেতে ভীষণ টেস্টি ছিল। তাই আমি বলছিলাম যে দিদি খুব ভালো খেতে হয়েছে চপটা, আর খিদেও পেয়েছিল। কিন্তু 10টা বাজে, এসেছিলাম হচ্ছে 1:30টার সময়, 11:30টায় আসার কথা ছিল, 1:30টায়। যে যখন এসেছি তখন ভর্তি কাস্টমার, এখন আমি একা, ঠিক আছে? লাইট অফ হচ্ছে, মানে বুঝতে পারছো, বন্ধ করে যাচ্ছে, ঝাপ বন্ধ হচ্ছে, আর আমি বেরোচ্ছি। দেবাবু বাইরে ওয়েট করছে। চলো টাটা সবাইকে, বাড়ি গিয়ে তারপর ভালো করে ডিটেলসে দেখাচ্ছি। রাগ হয়েছে চুমকু, চুল টানে না মা, মা 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 প্লিজ মা, আমার সব চুল টেনে ছিঁড়ে ফেললো। এই যে রাগ হয়েছে ম্যাডামের। মা ছেড়ে কেন চলে গেছিলো, কেন মামা সাজুগুজু করতে গেছিলো আমাকে ছেড়ে? না মা, না মা, হাসবে না, হপ করে তাকিয়ে আছে। আর এই দেখো 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 পিছনের হাতে আমার চুল রয়েছে। মা টানে না মা, ব্যথা লাগে না, শোনা মা। আর রাগ করে না, আমি এসে গেছি, আদর করছি। তুমি দাদাকে পাগল করে দিয়েছো। ইস, ছিঁড়ে নিল গো বাবা, ওর হাতে চুল আমার দেখ, 2-4টে চুল একসাথে ছিঁড়ে নিয়েছে। ইস, দাদা কতটা পাগল করলো বুনু? অনেকটা। বাবা ভালো লাগছে চুলটা? হ্যাঁ ভালো লাগছে তো।
আমি ঢোকার সাথে সাথে ভাবো কতটা নজর আমার ছেলের। আয় একটু আয় আমার কাছে, সবাই বলে তোকে নাকি আমি ভিডিওতে নিই না। আরে মাটা রে, উফ 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 উফ, টানিস না মা আমার, টানিস না, এত রাগ করে না আমার সোনা মা। তোমরা বলো ভিডিওতে নিই না, অ্যাকচুয়ালি ওই আসতে চায় না। কতটা নজর ভাবো, ওর বাবা কিন্তু এখনো অবধি ভালো করে খেয়াল করেনি, কিন্তু আমি ঢোকার সাথে সাথে গেট খুলেই বুনুকে কোলে নিয়েছিল। ওর বাবা আমাকে আনতে গেছিলো, তাই ও বুনুকে একটু রেখেছিল। তো এসেই ঢোকার সাথে সাথে বলছে কি, মাম্মা চুলে তুমি কত রকমের কালার করেছো, কিছুটা ব্রাউন, কিছুটা কি রেড। তো যাই হোক আমি বালিয়াজই তো, হ্যাঁ বালিয়াজ, আমি বারবার না বায়ালেজ বলি। তো যাই হোক ভুলে যাই, বালিয়াজটা বায়ালেজ হয়ে যায়। তো বালিয়াজ করেছি, আর শেড কী শেড করেছি সেটা পরে বলছি। রিও আয় একটু কাছে, বারবার এদিক ওদিক চলে যাচ্ছে, কিরম লাগছে? হেভি লাগছে। ওরে বাবা রে, বাবা ছড়া ছড়া ছড়া, আর আমি কোলে নেবো না, চুল না আর কি হয়ে গেছে আমার, চুলের শখ। ওরে বাবা এত বাবা ধর তো চুলটাকে আটকাই। আচ্ছা দেখতে এরকম শান্তশিষ্ট, আচ্ছা। সবসময় চুল আটকেই কোলে নিয়ে, এখন সদ্য পরে এসেছি তো চুলটা, আর বাড়িতে গেটটা খুলেছি, মানে ও জাস্ট গেটটা খুলেছে, কোলে ছিল, আমাকে দেখে ঝাঁপিয়ে চলে এসেছে, তাই আমি চুলটা ক্লিপ করার সময় পাইনি। যাই হোক চলো টাটা, গুড নাইট, বাকিটা পরে দেখাবো কাল সকালে ডিটেলে, এখন একে সামলাবো। এই তো মাম্মা।